আমাদের আজকের টপিক হচ্ছে মেটা ট্যাক্স, হেডার ট্যাক্স, ইউআরএল। এই তিনটার সম্বন্ধে আলোচনা এর আগে হয়ে গেছে অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে। তো একটু বিশদ আলোচনা করি। মেটা ট্যাক্সটা কি আসলে? এখানে এখানে একটু খেয়াল করেন। এখানে দেওয়া আছে পপুলেশন অফ ইন্ডিয়া। এখানে এই মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন। এই মেটা ডেসক্রিপশন আর মেটা টাইটেল এই দুটো নিয়ে হচ্ছে মেটা ট্যাক্স। আর এখানে ইন্ডিয়া পপুলেশন 2009 হেডার ট্যাক্স। এখানে হেডার H1, H2, H3, H4, H5, H6 পর্যন্ত আছে। H1 টা ইউজ করা হয় কিওয়ার্ডের ক্ষেত্রে। এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আর এই যে ইন্ডিয়াস পপুলেশন, এটা হচ্ছে কি মেটা কিওয়ার্ড। আর ওয়ার্ল্ড পপুলেশন review.com/countries/India population, এটা হচ্ছে ইউআরএল। তাহলে আমরা মেটা ট্যাক্স, হেডার ট্যাক্স, ইউআরএল আমরা পেলাম। একটু বিস্তারিত আলোচনা করি একটু। মেটা ট্যাক্স, টাইটেল ট্যাক্স একটু দেখেছি টাইটেল ট্যাক্স কোনটা। এটা টাইটেল ট্যাক্স। হ্যাঁ, টাইটেল ট্যাক্স and meta description are the meta tags. Write unique title লেখা লাগে অবশ্যই। Pay attention to the length of your meta tags. Meta tags কতটুকু লেন্থ হওয়া উচিত। Minimize keyword. Meta tags তো ম্যাক্সিমাম 50-60, বড় 70 লেস থাকতে হয়। হ্যাঁ, মিনিমাইজ কিওয়ার্ড রিপিটেশন, বারবার কিওয়ার্ড লিখবেন না। ইউজ কিওয়ার্ড ইন ইউর টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগে আপনি কিওয়ার্ড ইউজ করবেন। অ্যাভয়েড স্টাফিং কিওয়ার্ডস ইন ইউর মেটা ট্যাগস। স্টাফিং করবেন না। যেমন আপনি যেটা লিখবেন একটু সুন্দর করে লিখবেন। স্টাফিং হচ্ছে বারবার লিখবেন না। টাইটেল ট্যাগ ও মেটা ট্যাগ দুইটা আমরা তারপরে কি বলি? টাইটেল ট্যাগ ও মেটা ডেসক্রিপশন দুইটাকে আমরা বলি মেটা ট্যাগস। আমরা একটু প্র্যাকটিক্যালি আরো একবার যাব, দেখব। মেটা ট্যাগ সম্বন্ধে আরো কিছু কথা বলি। টাইটেল ট্যাগস উইথ নাম্বার অফ রেজাল্ট ইন হায়ার সিটিআর। টাইটেল ট্যাগ যেমন এখানে একটু উদাহরণ দিই। পুয়ার এক্সাম্পল, লার্ন ডিজিটাল মার্কেটিং। খুব ভালো না। পুয়ার এক্সাম্পল হলে 6 ইজি ওয়ে টু লার্ন ডিজিটাল মার্কেটিং। এই টাইটেল ট্যাগটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ফর এক্সাম্পল, লার্ন দ্য ইম্পর্টেন্স অফ ফার্স্ট পেজ র্যাঙ্কিং। এখানে কোশ্চেন এন্ড মেটা ট্যাগস ক্যান ইনক্রিজ সিটিআর। গুড এক্সাম্পল হচ্ছে হাউ টু র্যাঙ্ক নাম্বার 1 অন গুগল। এটা আমার কথা না, এটা এখন একটা মজার কথা অনুযায়ী মেটা ট্যাগসের ট্যাগস উইথ কিওয়ার্ড ক্যান ইমপ্রুভ এর সাইট র্যাঙ্কিং। এই ধরনের ক্যাটে আপনার সাইট র্যাঙ্কিং কাজ করতে পারে। ব্যাকলিংকও এই কথাটা বলছে, এখন ব্যাকলিংকও বড় সাইট। হেডার ট্যাগ কি? হেডার ট্যাগ হচ্ছে কি আমরা যেসব ওয়েবসাইটে দেখা গেল HTML ট্যাগস থাকে, সেই ট্যাগসের মধ্যে কিওয়ার্ডটা থাকে বা হেডিংটা থাকে। টু আইডেন্টিফাই হেডিং, সাব হেডিং অফ দ্য কন্টেন্ট উই ইউজ হেডার ট্যাগস। সাধারণত হেডিংটা H1 থাকে, H1 একবার ইউজ করে, আর পরবর্তীতে H2, H3 ইউজ করে। এটা 6 পর্যন্ত আছে। আর ইউআরএল আমরা জানি, একটু দেখাইছি আমরা প্র্যাকটিক্যালি, আবার দেখাবো। ইউআরএল এসইও ফ্রেন্ডলি হতে হবে এবং টার্গেটেড কিওয়ার্ডের উপরে ইউআরএল হতে হবে। ফেভিকনের সাথে আমরা ইউআরএল ইউজ করি। নো ক্যাপিটাল লেটার থাকবে না, শর্ট ইউআরএল থাকা ভালো। একটু আমরা ওয়েবসাইটে যাই। দেখেন এখানে পিলার কন্টেন্ট লেখা আছে। পিলার কন্টেন্ট লেখার পরে এটা কি? টাইটেল ট্যাগ, তাই না? এই এটা হচ্ছে কি মেটা ডেসক্রিপশন। আর টাইটেল ট্যাগ আর মেটা ডেসক্রিপশন মিলিয়ে হচ্ছে কি মেটা ট্যাগস। আর এই যে ব্লগ হাবেসপোর্ট.com, এবারে মার্কেটিং, তারপরে হচ্ছে হোয়াট ইজ পিলার, হচ্ছে ইউআরএল। তাহলে আমরা আর হেডার, এখানে এখানে কিন্তু হেডার 1 ইউজ করেছে। যেমন আমরা একটা ওয়েবসাইট ঢুকি, আমরা একটা ওয়েবসাইট ঢুকি, এখানে যদি আমরা ঢুকি, এইচআর কোথায় ইউজ করি আমরা একটু এখানে, তারপরে ভিউ পেজ সোর্সে যাব। ভিউ পেজ সোর্সে যাওয়ার পরে এখানে যদি আমরা কন্ট্রোল এফ দিই, আমরা যদি টাইটেল লিখি TITLE টাইটেল, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ইজি গাইড টু টাইটেল দেওয়া আছে। আমরা ডেসক্রিপশন করি, যেটা মেটা ডেসক্রিপশন, ডেসক্রিপশন দেখেন মেটা ডেসক্রিপশন দেওয়া আছে।
এতটুকু। হ্যাঁ, যে মার্কেটিং ইজ দ্য ফাস্টার গ্রোয়িং সেক্টর, ব্লা ব্লা ব্লা। তারপরে যে আমরা হেডার ইউজ করি, H1 কি হেডারটা ইউজ করে আছে। ওকে, তো তো আমরা প্র্যাকটিক্যালি দেখলাম কিভাবে মেটা ট্যাগ, হেডার, ইউআরএল ইউজ করা হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ।